আপনার এএমএইচ লেভেল কি কম? হোমিওপ্যাথি হতে পারে আপনার জন্য সঠিক সমাধান। নিয়মিত হোমিওপ্যাথি ওষুধ সেবন আপনার এই লেভেলটিকে আপ করবে এবং আপনার মাতৃত্বের সম্ভাবনাকে জাগিয়ে তুলবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমিনা ফেরদৌস, ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি। আপনার এএমএইচ লেভেল কমে গেছে, ডিম্বাণুর কোয়ালিটি খারাপ, অস্বাস্থ্যকর বা উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। এক্ষেত্রে ওষুধের পাশাপাশি যে সমস্ত খাবার খেলে এবং যে সমস্ত খাবার অ্যাভয়েডে আপনার ডিম্বাণুর উর্বরতা বাড়বে, আজকে এই বিষয়ে জানবো। ডিম্বাণুর মান কেন গুরুত্বপূর্ণ? সুস্থ ডিম্বাণুই সুস্থ সন্তানের জন্ম দিতে সক্ষম। নারীর ওভুলেশন যে ব্যাপারটা, সেটাতে সুস্থ ডিম্বাণুর অবদান সবচেয়ে বেশি। তো যদি ডিম্বাণুর কোয়ালিটি ভালো না থাকে, মান ভালো না থাকে বা উর্বরতায় সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হতে পারে বন্ধ্যাত্ব, সন্তান ধারণে অক্ষমতা। এছাড়া যদি সন্তান ধারণে সক্ষম হনও অনেক ক্ষেত্রে হতে পারে গর্ভপাত। তাই ডিম্বাণুর কোয়ালিটি অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আসুন এখন জেনে নিব কোন কোন খাবারে আপনার ডিম্বাণুর কোয়ালিটি ভালো হয়, সুস্থ এবং উর্বরতাকে বাড়াতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেমন বিভিন্ন রকম ফল, বেরি জাতীয় ফল, কিউই, কমলা, বেদানা, বাদাম, এগুলো ডিম্বাণুকে রক্ষা করে। ওমেগা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা ডিম্বাণুকে শক্তিশালী করে। বিভিন্ন রকম সিড, চিয়া সিড, ফ্লাক্স সিড, আখরোট, সামুদ্রিক মাছ, এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা ডিম্বাণুর কোয়ালিটিকে ভালো করে। এছাড়া ভিটামিন ই এবং ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন সি বিভিন্ন ফল, বিভিন্ন রকম যে খাবার রয়েছে, বাদাম, কমলা লেবু, লেবু জাতীয় যে ফলগুলো মেইনলি, এগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা আপনার ডিম্বাণুর গঠনকে শক্তিশালী করে এবং ডিম্বাণুকে রক্ষা করে। এছাড়া প্রোটিন, প্রোটিন খুব বেশি জরুরি ডিম্বাণুর কোয়ালিটিকে রক্ষা করতে। বিভিন্ন রকম মাছ, ডিম, দুধ, এগুলো ডিম্বাণুর কোয়ালিটিকে ভালো করে। এছাড়া পাতা জাতীয় সবজি যেমন পালং শাক, কচু শাক, কলমি শাক, ব্রোকলি, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট এবং ভিটামিন, যা ডিম্বাণুতে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ডিম্বাণুর গঠনকে উন্নত করে। এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। প্রচুর পরিমাণ পানি পান শরীর এবং ডিম্বাশয়কে হাইড্রেট করে, যা ডিম্বাণুর স্বাস্থ্য সুরক্ষার জন্য খুব বেশি জরুরি। এতক্ষণ জানলাম যে ডিম্বাণুর গঠনকে ভালো করতে, ডিম্বাণুর মানকে এবং উর্বরতা বাড়াতে যে যে খাবার আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন জানবো যে ডিম্বাণুর গঠনকে ভালো রাখতে এবং যাদের ডিম্বাণুতে প্রবলেম রয়েছে, যেমন উর্বরতা কমে যাচ্ছে বা গঠনগত কোনো সমস্যা রয়েছে বা অস্বাস্থ্যকর, অথবা যেসব মায়েরা সন্তান ধারণ করতে চাচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কোন কোন খাবারগুলো আসলে এড়িয়ে যেতে হবে। প্রথমেই প্রসেসড ফুড, যেমন পিৎজা, বার্গার, সসেজ, এগুলো আপনার হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ডিম্বাণু কোয়ালিটিকে নষ্ট করতে পারে। তাই অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে যেতে হবে। অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার, চিনি এবং মিষ্টি জাতীয় খাবারে ইনসুলিনের ডাইজেস্টের প্রবলেম হয়, যার কারণে এগুলো ডিম্বাণুর কোয়ালিটিকে নষ্ট করে। এই কারণেই এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এছাড়া ধূমপান এবং অ্যালকোহল, ধূমপান এবং অ্যালকোহলকে একেবারেই না করি। এরা ডিম্বাণুর গঠনকে নষ্ট করে এবং গুণগত মান নষ্ট করতে খুব বেশি কার্যকর। অতিরিক্ত রেড মিট পরিহার করা। অতিরিক্ত রেড মিট হরমোনের ভারসাম্য নষ্ট করে, যার কারণে ডিম্বাণুর কোয়ালিটি নষ্ট হয়। এছাড়া যেটি রয়েছে ক্যাফেইন, অবশ্যই অতিরিক্ত মাত্রায় ক্যাফেইন নয়, বা চা বা কফি
ডিম্বাণুর গুণগত মান নষ্ট করে এবং শরীরে হরমোনের ব্যালেন্সে সমস্যা করে, যার কারণে ক্যাফিন জাতীয় দ্রব্য যতদূর সম্ভব এড়িয়ে যাওয়া উচিত। এখন আসলে জানি যে খাবার, ঔষধ ছাড়াও লাইফস্টাইল, যারা সন্তান ধারণ করতে যাচ্ছেন, এরকম প্রিপারেশন নিচ্ছেন এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে, তাদেরকে অবশ্যই এই লাইফস্টাইল গুলো মেনটেন করতে হবে। পর্যাপ্ত ঘুম এবং মানসিক দুশ্চিন্তা থেকে আসলে দূরে থাকতে হবে। ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। অতিরিক্ত স্থূলতা ডিম্বাণুর কোয়ালিটিকে নষ্ট করে, তাই অবশ্যই স্থূলতাকে পরিহার করতে হবে এবং নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে। এই হালকা ব্যায়াম আপনার ডিম্বাণুর স্বাস্থ্যকে ভালো করবে, আপনার শরীরকে সুস্থ রাখবে। তো এই বিষয়গুলো আসলে ওষুধের পাশাপাশি অবশ্যই মেনটেন করা উচিত ডিম্বাণুর কোয়ালিটিকে ভালো করতে। এবং যদি সমস্যা হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডক্টরের শরণাপন্ন হন। আপনার এই সমস্যা নিয়ে তার সাথে কথা বলেন, তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন। আপনার আজকের একটি পদক্ষেপ আপনাকে কয়েক ধাপ এগিয়ে দিবে আপনার সুন্দর, সুস্থ এবং আনন্দিত মাতৃত্বের দিকে। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই টিপস সম্পর্কে আপনার যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আর আপনার পরিচিত কারো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।